সুপ্রিভিয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে লাউ প্রজেক্টটি করতেছি তার জন্য গর্ত করতেছি। দেখতে পাচ্ছেন গর্ত। আর আমি বেশ কিছু আগে যে গর্তগুলো করেছিলাম সেগুলো ডেকে রেখেছিলাম, আপনাদের বলেছিলাম। তো আজকে আমি সেগুলো 4 দিন পরে আগলা করে দিচ্ছি। দেখেন মাটির কালারটা কত সুন্দর আসছে। আর সব মাটি দেখেন একদম ঝরঝরে হয়ে গেছে। এখানে গোবর, তারপর হলো গিয়ে আপনার জিপসাম, লাল সার, কালা সার দিয়ে আমি এগুলো দিয়ে দিয়েছিলাম, ডেকে রেখেছিলাম 4-5 দিন। দেখেন মাটির ডেকে রাখার পরে দেখেন কালারটা কত সুন্দর আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখন এটা মোটামুটি উর্বর, এখানে বীজ ফলানো উপযোগী হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন এখন আমি যে কাজটা করবো, এখানে হলো গিয়া আর কিছু মাটি দিব, মাটি দিয়ে বীজটা উঁচু করে দিব। উঁচু করে দেওয়ার পরে এখন দেখেন এই যে এটা সমান আছে, এটা সমান আছে। এখন এটা আমি এখানটা আর একটু উঁচু করে দেবো, মানে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি উঁচু করে দেবো। উঁচু করে দিলে দিয়ে একটু মাটিটা একটু উঁচা উলট পালট করে দিব। তারপরে আপনার উলট পালট হয়ে গেলে আমরা এখানে আজকেই বীজ বপন করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন ওই অংশটা পানি জমে আছে, ওইটা পরিষ্কার করে দিব। দেখেন আমার বীজতলাগুলো দেখেন, দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকের অবস্থা। আর একটা অবস্থা দেখেন, এইখানে যেন দেখে রেখেছিলাম বৃষ্টি হয়েছিল, তো এই জায়গাটা কাদা হয়ে গেছে। তো এইখানে আজকে আমি কিছু করব না, আর এটা হলো গিয়ে আপনার 3-4 দিন পরে আবার একটা মাটি ফালিয়ে কূপ দিব, কূপ দিয়ে তারপরে এখানে বীজ দিব আর কি। দেখতে পাচ্ছেন পুরোটা একদম কাদা হয়ে গেছে, এই যে দেখছেন। এটা এভাবেই থাকবে এখন, এইভাবে। আজকে রোদ আসছে, রোদে এটা শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পরে যখন আপনার মোটামুটি এরকম একটা কালার আসবে, এরকম যখন জোর জোর হয়ে যাবে, তখন আমি ওটা বীজ বপন করবো। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।